Hello everyone, good morning. How are you? I hope all of you are fine and good. Welcome to our online class. So students, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিয়ে ডিসকাস করব সেটা হলো স্ট্যান্ডার্ড 1 এর বাংলার সহজ পাঠের রিভিশন ক্লাস। তো তোমাদের সামনেই এসএ2 এক্সাম আসছে, সেই এক্সামের জন্য তোমাদের প্রিপারেশান নিতে হবে। আর তার জন্যে আজকে আমি তোমাদের যে টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেই টপিকগুলো পুনরায় আরও একবার রিভিশন দেব এবং তার সাথে তোমাদের কি কোয়েশ্চেন আসতে পারে বা কী ধরনের প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়েও ডিসকাস করব। তোমাদের কিন্তু এসএ2 এর এক্সামের হচ্ছে মার্কস হচ্ছে 40 মার্কস, তার মধ্যে 35 হচ্ছে রিটেন অর্থাৎ লেখা পরীক্ষায় 35 নাম্বার, আর হচ্ছে তোমাদের ওরাল হচ্ছে 5 নাম্বার। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। তোমাদের আমি সহজ পাঠের মোট 3টে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করেছিলাম, সপ্তম পাঠ, অষ্টম পাঠ এবং নবম পাঠ। তো তার মধ্যে আমি তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি সপ্তম পাঠের প্রথম একক। তো সপ্তম পাঠের প্রথম এককে তোমাদের একটি পাঠ্যাংশ পড়িয়েছিলাম। কি দেখো আর একবার আমি পাঠ্যাংশটা পড়ছি। শৈল এলো কই, ওই যে আসে ভেলা চড়ে, বৈঠা বেয়ে ওর আজ পইতে, ওরে কৈলাস দই চাই ভালো ভৈষা দই আর কই মাছ, শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে, দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। পইতে হবে চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো, মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা, তার বাবা থাকে গৈলা, গৈলা কোথা জানো না, গৈলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। এই ছিল তোমাদের সপ্তম পাঠের প্রথম এককের পাঠ্যাংশ। এইখান থেকে আমি তোমাদের কিছু শব্দের অর্থ করিয়েছিলাম, বিপরীত শব্দ করিয়েছিলাম। তো সেইগুলো কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে তোমাদের এইখানে ঐকার যোগে কিছু শব্দ তোমাদের আমি করেছিলাম, যেমন শৈল, তারপরে বৈঠা, এখানে তারপরে আছে পৈতে, নৈনিতাল, গৈলা, নৈহাটি। তো এই শব্দগুলোর বানান কিন্তু তোমরা পড়বে। এবার দেখো তোমাদের এইখান থেকে যে কোয়েশ্চেনগুলো অর্থাৎ অনুশীলনী যে প্রশ্নগুলো করেছিলাম সেইগুলো নিয়ে এবার আলোচনা করব। তোমাদের অনুশীলনীতে দেখো প্রথমে কি আছে, এক কথায় বলো, অর্থাৎ তোমাদের এরকম ছোটো ছোটো প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর এক কথায় লিখতে হবে। যেমন ভেলা চড়ে কে আসে, শৈল, আজ কার পইতে, শৈল, শৈল আজ খই দিয়ে কি খাবে, দই, গয়লা ও দই কখন দেবে, বৈকালে, চিঠি পেয়ে কে এলো, মৈনী মাসি, বৈশাখ মাসে সে কোথায় ছিল, নৈনিতালে, মৈনী মাসির বাবা কোথায় থাকে, গৈলা, বেনি বৈরাগী এখন কোথায় থাকে, নৈহাটি। তো এরকম ধরনের তোমাদের এক কথায় প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। তোমাদের কিন্তু এরকম ছোট উত্তর অর্থাৎ এক কথায় কিন্তু উত্তরগুলোকে লিখতে হবে। এবার দেখো সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো তোমাদের এরকম নিচে কতগুলো বর্ণ এলোমেলো করে দেওয়া থাকবে, সেগুলোকে কিন্তু সাজিয়ে কিন্তু সঠিক শব্দে পরিণত করতে হবে। যেমন কৈলাস, বৈকাল, চৈবাসা, বৈরাগী, মৈনী মাসি, নৈনিতালে, বরিশালে, নৈহাটি, এই রকম শব্দগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। যেমন তোমাদের এরকম এলোমেলো দেওয়া আছে, যেমন এখানে প্রথমে দিয়েছে কৈলা, তো এরকম থাকলে তোমাদের কিন্তু কৈলাস এরকমভাবে লিখতে হবে। এই রকম ধরনের প্রশ্ন থাকলে কিন্তু এইভাবে তোমাদের টপিকটা কমপ্লিট করতে হবে। তারপরে দেখো 3 নম্বরটা, যদি তোমাদের এরকম সব বাক্য দেওয়া থাকবে, বাক্যটা সঠিক যদি হয় তাহলে ঠিক লিখতে হবে, যদি ভুল হয় তো ভুল লিখতে হবে। যেমন কৈলাস আজ দই খাবে, বাক্যটা ভুল, শৈল আজ খই খাবে ঠিক। এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো এলে এইভাবে কিন্তু তোমাদের লিখে কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের কিছু যদি বাক্য রচনা থাকে, যদি শব্দ দেওয়া থাকলেও সেগুলো বাক্য রচনা করতে হবে। তো তোমাদের কিন্তু এইভাবে বাক্য কিন্তু গঠন করতে হবে। যেমন তোমাদের বৈঠা, বৈঠা যদি শব্দটা দেওয়া থাকে তোমাদের কি লিখতে, বৈঠা বেয়ে মাঝিরা নদী পারাপার করে। এইভাবে কিন্তু বাক্যগুলোকে তৈরি করতে হবে। দেখো আমাদের যে ফার্স্ট টপিকটা ছিল সপ্তম পাঠের প্রথম একক, এবার যাবো আমাদের দ্বিতীয় এককে। দেখো তোমাদের ফার্স্ট টপিকের যে প্রথম একক সেটা কিন্তু আলোচনা করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো দ্বিতীয় এককে তোমাদের একটা কবিতা আছে, কি, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে, গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা, থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে কি করে যে ওরা শোনে, দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি।
ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে, সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘ কুলি, আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি। তো এই কবিতাটা তোমাদের আমি পড়িয়েছিলাম, তো তোমরা এটা ভালো করে মন দিয়ে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। কারণ কবিতা যদি তোমাদের যদি লিখতে দেওয়া থাকে বা কোনো শূন্যস্থান পূরণ দেওয়া থাকে, সেটা কিন্তু তোমাদের কবিতাটা মুখস্থ না থাকলে কিন্তু লিখতে অসুবিধা হবে। এছাড়া তোমাদের এখান থেকে নানা শব্দগুলোর অর্থ বিপরীত শব্দ যে করিয়েছিলাম সেগুলোও তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, এছাড়া তোমাদের যে অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো ছিল, যেমন বিপরীত শব্দ, ফাঁকা ঘরে মিলিয়ে লেখো, এই যেমন এখানে ফাঁকা জায়গা ঠিক কথা লেখো, যেমন কাল ছিল ড্যাশ খালি। এইভাবে তোমাদের কিন্তু কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণ দেওয়া থাকলে কিন্তু তোমাদের কবিতাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে তার জন্য তোমাদের কবিতা মুখস্থ করতে হবে। তো কবিতা মুখস্থ করলে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নগুলো করতে পারবে। তো এই রকম ধরনের প্রশ্ন থাকতে পারে, সাজিয়ে লেখা, এলোমেলো শব্দ থাকবে, সেগুলো বাক্য লিখতে হবে। তারপর তোমাদের বাক্য রচনা, কবিতার ঠিক পরের লাইনটা এক কথায় বলে, এই যে প্রশ্নগুলো তোমাদের অনুশীলনীতে আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। তো তোমরা এই যে প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তো আমাদের ফার্স্ট টপিক যে নবম পাঠ, সেই নবম পাঠটা ডিসকাস হয়ে গেল। এবার সপ্তম পাঠ। এবার দেখো তোমাদের অষ্টম পাঠে তোমাদের কি আছে। অষ্টম পাঠে দেখো তোমাদের একটি পাঠ্যাংশ পড়িয়েছিলাম প্রথম এককে, ভোর হলো ধোবা আসে, ওই তো লোকা ধোবা, গোড়া বাজারে থাকে বাসা, ওর খোকা খুব মোটা গাল ফোলা। তো এই যে পাঠ্যাংশটা তোমাদের পড়িয়েছিলাম, এই পাঠ্যাংশ থেকে কিছু কিছু তোমাদের নতুন শব্দ, তার অর্থ এবং বিপরীত শব্দ যে পড়িয়েছিলাম, সেগুলো কিন্তু বাড়িতে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পাঠ্যাংশটা খুব সুন্দর করে কিন্তু তোমরা পড়বে। এছাড়া তোমাদের এই পাঠ্যাংশ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন এক কথায় বলো, ভোরবেলায় কে আসে ধোবা, ধোবার নাম কি লোকা। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। তাছাড়া তোমাদের 2 নম্বর দেখো, বন্ধনীর মধ্যে ঠিক কথার নিচে দাগ দাও। যেমন গাধা ঘোড়ার পিঠে বোঝা, এই দুটো শব্দের মধ্যে কোনটা ঠিক হবে? গাধা, গাধার পিঠে বোঝা। ওর খুঁড়ো ফুল না গয়না না সুতো না উল বেচে, না সুতো উল দুটো, এইটা দুটো বেচে হবে। ওর খুঁড়ো সুতো উল বেচে, মেশো বেচে গয়না না ফুলের তোড়া না উল, ফুলের তোড়া। তো এরম ধরনের তোমাদের বন্ধনীর মধ্যে যে দুটো করে শব্দ থাকবে, সেই দুটো করে শব্দ কিন্তু নিচে দাগ দিতে হবে। এছাড়া তোমাদের বিপরীত শব্দ থাকতে পারে। তারপরে তোমাদের বাক্য রচনা, ফাঁকা ঘরের ঠিক কথা, ওর খোকা খুব মোটা গাল ফোলা, ওই যে ওর পোষা গাধা। এরকম ধরনের তোমাদের শূন্যস্থান পূরণ থাকতে পারে, ঠিক ভুল। তারপরে ডান দিকের সঙ্গে বাঁ দিকে ম্যাচ দেখা থাকতে পারে, যেমন বোঝায় আছে কি ধুতি মোজা জামা শাড়ি, মেশো ব্যাচে ফুলের তোড়া, ডোবার জল ঘোলা, কোঠা বাড়িতে বিয়ে। এই ধরনের ম্যাচিংও কিন্তু তোমাদের আসতে পারে। এবার দেখো তোমাদের অষ্টম পাঠের দ্বিতীয় এককে কি আছে তোমাদের করিয়েছিলাম। অষ্টম পাঠের দ্বিতীয় এককে তোমাদের একটা কবিতা ছিল, সেটা কি না, দিনে হই একমতো রাতে হই আর, রাতে যে স্বপন দেখি মানে কি যে তার, আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে উড়ে গেলাম মেলে দিয়ে পাখা। তো এই কবিতাটা তোমরা খুব সুন্দর করে কিন্তু মুখস্থ রাখবে, কারণ এইখান থেকে তোমাদের যে কোনো প্রশ্ন কিন্তু লাইন তুলে দিতে পারি। তো এছাড়াও তোমাদের যে অর্থ বিপরীত শব্দ যেগুলো করিয়েছি, সেগুলো কিন্তু বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করবে। ওকে, এবার দেখো তোমাদের এর যে অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। যেমন মিলিয়ে লেখো, খোপ থেকে ফাঁকা ঘরে মিলিয়ে লেখা, শব্দের মানে লেখা। তারপরে দেখো ফাঁকা জায়গায় সঠিক কথা, যেমন আমাকে ড্যাশ যেই এলো ছোট ড্যাশ, মানে আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। তো এই ধরনের কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। তারপরে এক কথায় বলো, এইগুলোও কিন্তু আসতে পারে। বিপরীত কথা। তো তোমাদের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, তোমরা কিন্তু সেইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের এক্সামের যে কোয়েশ্চেনগুলো বেশিরভাগ কিন্তু তোমাদের এই অনুশীলনী থেকে আসার সম্ভাবনা আছে। তো তোমাদের এই কী করতে হবে না, কবিতাগুলোকে খুব ভালো করে মুখস্থ করবে, আর তার সাথে সাথে তোমাদের অনুশীলনীটা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এবার দেখো তোমাদের নবম পাঠ। নবম পাঠে তোমাদের পাঠ্যাংশটা যেগুলো পড়িয়েছিলাম, কি না, এসো এসো গৌড় এসো, ওরে কৌলু দৌড়ে যা, চৌকি আন, গৌড় হাতে ওই কৌটো কেন। এই যে ঔকারযোগ্য শব্দগুলো যে পড়িয়েছিলাম, এগুলো তোমরা ভালো করে ঔকারযোগ্য শব্দগুলো পড়বে। তারপরে দেখো তোমাদের অনুশীলনীতে যে কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু মন দিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ বারবার বলছি তোমাদের এক্সামে কিন্তু
ওই অনুশীলনীর যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেইখান থেকেই কিন্তু আসবে। তো তোমরা এক কথায় প্রশ্ন উত্তর, বাক্য রচনা, তারপরে ফাঁকা জায়গা ঠিক কথা, সাজিয়ে লেখা, তোমাদের বর্ণ সাজিয়ে লিখে শব্দ তৈরি করা বা শব্দ সাজিয়ে লিখে বাক্য তৈরি করা, যে কোনো একটা আসতেই পারে। তারপরে তোমাদের হচ্ছে ম্যাচিং থাকতে পারে, বাঁ দিকে কিছু শব্দ থাকলো, ডান দিকে কিছু শব্দ থাকলো, সেই দুটোকে ম্যাচ করতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের বিপরীত শব্দ, ফাঁকা ঘরের পূরণ, যেমন গৌরী থাকলো এই পুরটা লিখতে হলো, মৌ থাকলো ললাটা লিখতে হলো। এইভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করাও কিন্তু তোমাদের পড়তে পারে। এবার দেখো তোমাদের নবম পাঠের দ্বিতীয় এককে একটি কবিতা ছিল, সেই কবিতাটা কী ছিল। তোমাদের নবম পাঠের দ্বিতীয় এককে দেখো, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, এই যে কবিতাটা আমি পড়িয়েছিলাম, এইখান থেকে কিছু কিছু শব্দের অর্থ, বিপরীত শব্দ করিয়েছিলাম, সেইগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই কবিতাটা খুব সুন্দর করে কিন্তু তোমরা রিভিশন দেবে, অর্থাৎ মুখস্থ করবে। তারপরে এই যে দ্বিতীয় এককের যে অনুশীলনীটা আছে, এই অনুশীলনী থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম, ফাঁকা ঘরে মানে লেখা, তারপরে ডান দিকের সাথে বাঁ দিক ম্যাচ করা, বিপরীত শব্দ লেখা, মিলিয়ে লেখা, সাজিয়ে লেখা, বানান ভুল ঠিক করা, এক কথায় লেখা, ফাঁকা ঘর পূরণ করা, প্রত্যেকটাই কিন্তু প্রশ্ন তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। ওকে, আজকে আমি আমার সহজ পাঠে যে যে টপিকগুলো করিয়েছিলাম, সপ্তম পাঠ, অষ্টম পাঠ এবং নবম পাঠ, সেই তিনটে পাঠের কিন্তু অনুশীলনী আর তার কী কী পাঠ্যাংশ কবিতা রয়েছে সেইগুলো নিয়ে ডিসকাস করলাম। তো তোমরা বাড়িতে এইগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো তোমাদের বারবার বলছি, কবিতাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, আর তার সাথে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, তো আমার ক্লাসটা আজকে এইখানেই শেষ করলাম। তোমরা বাড়িতে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, আর এক্সামের জন্য তোমরা মন দিয়ে কিন্তু প্রিপারেশান নাও। তো ভয় পাবে না, আমি জানি তোমরা প্রত্যেকেই ভালো করে এক্সাম দিতে পারবে। মজার সাথে কিন্তু তোমরা এক্সাম দেবে, যেমন দাও তোমরা এক্সাম সেইভাবেই কিন্তু মজার সাথে এক্সাম দেবে। ওকে, তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে। টাটা, থ্যাংক ইউ।